আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এর এরপরে আমাদের টোটাল সময় দেওয়া, টোটাল ডিস্টেন্স দেওয়া। হুম। ওকে, আমাদের বের করতে বলছে ত্বরণ, মন্দন এবং সর্বোচ্চ বেগ। ওকে, তাহলে আমরা যদি S1 S2 যোগ করি, তাহলে দেখো এখান থেকে v²/2 কমন নেওয়া যায়। তাহলে থাকে 1/a1 আর 1/a2, এটা থাকে। আচ্ছা, S1 আর S2 মিলে তো 2 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 2 v²/2 1/a1, আর এখানে হচ্ছে 1/a2। ওকে। তাহলে আমাদের এখানে কি দরকার? 1/a1 এবং 1/a2 এর মান দরকার। আচ্ছা, এটা এখানে থাক। আবার দেখো, এই যে 1/a1 এবং 1/a2 এটা কই পাবো? আমরা যদি T1 এবং T2 এর মানটা যদি নেই, তাহলে T1/T2, সরি, T1 + T2, এটা কি হবে? v/a1 v/a2, এটা হবে না? হ্যাঁ, হবে। T1 + T2 হচ্ছে 6। তাহলে এইখানে হচ্ছে ভি, আমরা যদি কমন নেই, 1/a1 1/a2, তাহলে 1/a1 এবং a2 এর মান এখানে কি? 6/v। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে একটা ভি ভি বাদ, তাহলে এইদিকে 2, তাহলে এখানে থাকবে ভি, এইখানে 3। তাহলে ভি এর মান হচ্ছে 2/3। এটা কোন এককে আসবে? এটা হচ্ছে কিলোমিটার, আর এইখানে সময় আছে মিনিটে। তাহলে একক, এটা কি হবে? কিলোমিটার পার মিনিট। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ, এটা গেল। তো এখন এখানে খেয়াল করো, এই যে ত্বরণ মন্দন বের করতে বলছে। দেখো এই যে S1 এবং S2 এর যেগুলো সমীকরণ, তুমি কিন্তু এখানে S1 এবং S2 জানো, এবং ভি এখান থেকে বের করলাম। এখান থেকে যদি তুমি যে কোনো একটা সমীকরণে, এই যে দেখো প্রথম সমীকরণে তুমি যদি ভি এর মান বসাও, তাহলে এখানে A1, এটা কি পাবা? A1 হচ্ছে ত্বরণের মান, পাবা এখান থেকে। তো এটা একটু মনে মনে হিসাব করো। আচ্ছা, এটা লিখি। S1 আমরা পাইছি 4/3, ভি এর মান পাইলাম 2/3, তাহলে এর উপর স্কোয়ার করলে 4/9, 2a1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 4/9 / 4/3 / 2। তাহলে এটা A1 এর মান হচ্ছে 1/6, এটার একক কি আসবে? কিলোমিটার পার মিনিট স্কোয়ার। আর S2 এর সমীকরণে তুমি যদি সেম ভাবে এখানে ভি এর মান তুমি যদি বসায় দাও, A2 এর মান পাবা। S2 এর মান কত? 2/3, তাহলে v² এর মান হচ্ছে 4/9 / S2 এর মান 2/3, আবার /2। না, মিলল না তো। হুম, কেন মিলবে না কেন? এটা মিলা উচিত। 4/9 /2/3 /2। হ্যাঁ, এখন মিলছে। এটা হচ্ছে 1/3, এইটা আসবে। তাহলে এটা একক হচ্ছে কিলোমিটার পার মিনিট স্কোয়ার। এটা বুঝছো একটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এই টাইপের ম্যাথই কিন্তু বেশি এই চ্যাপ্টারে।
আচ্ছা, এখানে বলছে একটি রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা তার গতিপথের প্রথম 1/m অংশ সমত্বরণ এবং শেষ 1/n অংশ সমমন্দনে এবং অবশিষ্ট অংশ সমবেগে চলে। প্রমাণ করো যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত এত। এটা কোথায় আসছে? সিলেটে। আচ্ছা, তাহলে এখানে আমাদের অংশ হচ্ছে তিনটা। এইখানে একবার পড়লে কিন্তু ম্যাথ ভুল করবা। আচ্ছা, এইখানে এখানে খেয়াল করো। এখানে বলছে যে প্রথম 1/m অংশ সমত্বরণে এবং শেষ 1/n অংশ সমমন্দনে এবং অবশিষ্টাংশ সমবেগে। তাহলে সমবেগের অংশটা কোনটা? এটা হচ্ছে মাঝখানের অংশটা। তো সমবেগ যদি আবার শেষে দিয়ে দাও তাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। অর্থাৎ আমরা যদি এখানে লিখি এটা, 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 এটা। এখন এখানে খেয়াল করো, তার টোটাল ডিস্টেন্স যদি এস আমরা ধরে নেই, টোটাল ডিস্টেন্স আমরা যদি এস ধরে নেই, তাহলে প্রথম এস এর 1/m মানে কি s/m, এস এর 1/n মানে কি s/n। আর তাহলে এখানে প্রথম অংশটা সমত্বরণ, এটা সমমন্দন, আর মাঝখানের অংশটুকু সমবেগ। এটা আশা করি বুঝছো। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স যদি এস হয়, এগুলো s/m s/n হলে মাঝখানের অংশটুকু কি হবে? টোটাল ডিস্টেন্স থেকে এগুলো বিয়োগ হবে না? হ্যাঁ হবে। ওকে। আচ্ছা, তাহলে এখানে সময়ও তো কিছু বলেন। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে এটার ইউ, এই অংশে বেগ হয়েছে ভি। তাহলে এই অংশের শেষে বেগ কত থাকবে? ভি থাকবে, কারণ এই মাঝখানের অংশটুকু সমবেগে চলবে। আর আহ শেষের গিয়ে তো থেমে যাবে, তাহলে এটা হচ্ছে জিরো। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখানে এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে পয়েন্ট গুলো নাম দেই, এ বি সি ডি। এ বিতে এখানে এখানে কি হবে খেয়াল করো। ডিস্টেন্স হচ্ছে s/m, শেষ বেগ আদি বেগ /2 ইন্টু সময় t1। আচ্ছা, এটা আমরা পাইলাম। s/m হচ্ছে v/2 ইন্টু t1, এটা আমরা পাইলাম। এবং এখানে দ্বিতীয় অংশটা কিন্তু সমবেগের ক্ষেত্রে। তাহলে সমবেগের সূত্র কি? s ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এস এইখানে কত? সমবেগের পার্টটুকুতে এই টোটালটা হচ্ছে দূরত্বের মান, বেগ হচ্ছে ভি, সময় হচ্ছে t2। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে। হুম। আচ্ছা, তো এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আর শেষ অংশটুকু হচ্ছে সিডি। এই অংশটুকুতে ডিস্টেন্স হচ্ছে এস এন, আদি বেগ ভি, শেষ বেগ 0/2, এখানে হচ্ছে t3। তাহলে এখানে আমাদের আসতেছে s/n v2 ইন্টু t3। তাহলে এটা হচ্ছে 3।
আচ্ছা, তাহলে আহ, এখানে দেখাইতে বলছে সর্বোচ্চ বেগ অর্থাৎ ভি এর মান এবং গড় বেগ। গড় বেগ কি বলতো? গড় বেগ হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। আচ্ছা, আমরা যদি এই তিনটে সমীকরণ যোগ করি, এই তিনটে সমীকরণ যোগ করলে এখানে কি পাওয়া যাবে? দেখো, বাম দিকে এস মাইনাস এম এবং এস মাইনাস এন কিন্তু বাদ যাবে। এই যে এস মাইনাস এম আর দ্বিতীয়টাতে মাইনাস, আবার এখানে তৃতীয়টাতে এস মাইনাস এন, আবার দ্বিতীয়টাতে মাইনাস, তো এগুলো সবগুলো চলে গিয়ে শুধুমাত্র কি থাকবে? এস থাকবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এবং ডান দিকে থাকবে ভি টি ওয়ান ডিভাইড বাই টু, এখানে শুধুমাত্র ভি টি টু। আর আচ্ছা, না না, এইভাবে করলে আমাদের তো এম এন তো থাকতেছে না। আচ্ছা ওয়েট, এম এন রাখার জন্য হুম, আচ্ছা ধরো এইভাবে করলে আমাদের এম এন কিন্তু চলে যায়। আমাদের প্রমাণের মধ্যে কিন্তু এম এন থাকা লাগবে। এটার জন্য আমরা যদি সবগুলাতে ভি বাই টু আছে, তো আমরা যদি এখানে দ্বিতীয় সমীকরণে ভি বাই টু বানাইতে চাই, আচ্ছা ধরো এই যে সিডি এটা একটু মুছে দেই। এখন এখানে খেয়াল করো যে যেহেতু এখানে তিন, এক এবং তিনই ভি বাই টু আসবে, তো আমরা এইখানে একটু ভি বাই টু লিখি, টি টু। তাহলে ভি বাই টু লিখলে এটা কি হবে? এই প্রতিটাই দুই দ্বারা ভাগ হবে না? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা আমরা এখন করলাম এম এন রাখার জন্য আর কি। তো সিডি যা আছে তাই, সিডি তে কি হবে? এস বাই এন। এটা এখন আমরা যদি যোগ করি, তাহলে এম এন এখানে থাকবে। এখন এখানে এখানে খেয়াল করো, এস বাই টু তো আছে, এইখানে একটা এস বাই এম, আর এখানে হচ্ছে হাফ এস বাই এম মাইনাস। তাহলে এটা কি হবে? হাফ এস বাই এম প্লাস হবে না? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আবার এইখানে এস বাই এন প্লাস, আর এখানে এস বাই এন হাফ মাইনাস, তাহলে এটা কি হবে? এস বাই এন হাফ প্লাস হবে। এটা বুঝছো আশা করি। আর এটা বুঝতে সমস্যা হলে সবগুলা যোগ করে এদের লসাগু করে দেখবা যে এটাই আসে। ওকে। আর এখন দেখো ডান দিকে কিন্তু সবগুলাতেই ভি বাই টু আছে, তো আমরা এখন ভি বাই টু কমন নিব। টি ওয়ান, টি টু, টি থ্রি। ওকে, তাহলে এখন এইখানে কি হবে? উম এখন তাহলে আমাদের যে প্রমাণ যেটা বলছে, ওকে, তো এখন দেখো এই যে বাম দিকে সবগুলা থেকে কিন্তু হাফ কমন নেওয়া যায়। ডান দিকেও একটা হাফ গুণ আকারে আছে, তো ওই টু বাদ। তাহলে এখানে থাকে এস, এস বাই এম, এস বাই এন। আর এখানে থাকে শুধুমাত্র ভি টি টু এবং টি থ্রি। এখানে আমরা যদি এস কমন নেই,
তাহলে থাকবে 1/m 1/n, আর এখানে T1 T2 এবং T3। এখন দেখো S ডিভাইড বাই T1 T2 এবং T3, আর হচ্ছে এখানে থাকে এস এর সাথে আমরা এটা এখানে ভাগ করে দিলাম, ইনটু, তাহলে থাকবে 1 + 1/m + 1/n, এখানে থাকবে ভি। এখন দেখো এস কি, এস হচ্ছে টোটাল ডিস্টেন্স, এই যে একটু আগে যে লিখে দিলাম মোট দূরত্ব, এবার মোট সময়, এটা হচ্ছে এস হচ্ছে টোটাল ডিস্টেন্স, আর নিচে টোটাল সময় না, T1 T2 T3 যোগফল। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, এটাকে বলতে পারবো গড় বেগ। আর এইখানে তাহলে গড় বেগ ইন্টু 1/m 1/n +1, এইখানে হচ্ছে ভি। ভি কি, ভি হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ, তো এখানে দেখাইতে বলছে সর্বোচ্চ বেগ, অর্থাৎ ভি ডিভাইড বাই গড় বেগ। আচ্ছা, তাহলে ভি এর নিচে যদি আমরা গড় বেগ নিয়ে আসি, বাম দিকে থাকবে এই যে 1 + 1/m 1/n, এর নিচে কিছু নাই বলতে 1 আছে। তাহলে ভি এবং গড় বেগের যে রেশিও, এটা কি হবে, 1 + 1/m +1/n/1, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আর হচ্ছে যে হোমওয়ার্ক গুলা এগুলা ঠিক মতো করে আসবা, আর হচ্ছে হোমওয়ার্ক করবা, না পারলে তো বলতে হবে যে পারছো কি পারো নাই, না হলে তো ক্লাসে সলভ করা হবে না। তো হোমওয়ার্ক অবশ্যই ট্রাই করবা, না পারলে বলবা, এগুলো ক্লাসে সলভ করবো। আর এই চ্যাপ্টারের কোনো ম্যাথ ওইভাবে বাদ দেওয়ার সুযোগ নাই আর কি, কারণ এগুলা ম্যাক্সিমামই প্রমাণ টাইপের। তো প্রমাণ টাইপের তো হোমওয়ার্ক দেয়নি, যেগুলা যেগুলো ভ্যালু দেওয়া আছে আর কি, ওইগুলোই হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তো ওগুলো করবা। ওকে, তো আজকে এখানে আচ্ছা।